জীবনে ঘটা প্রথম যেকোনো ভালো ঘটনাই খুব স্পেশাল হয় আমার। আর এই স্পেশাল ঘটনাগুলির মধ্যে একটা হলো আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর, ভুবনেশ্বর টু মালয়েশিয়া। 3rd ডিসেম্বর 2025। ভুবনেশ্বর থেকে প্রথমেই বন্দে ভারত ধরে চলে যাই কলকাতা। আর কলকাতা যাব, বাড়ি যাব না সেটা তো হতে পারে না। তাই একদিন বাড়িতে কাটিয়ে পরের দিন বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের কাছে তো সবকিছুই স্বপ্নের মতো সুন্দর লাগছিল। জীবনে আজ পর্যন্ত অনেকবার ঘুরতে গেছি। আর প্রতিবার ঘোরার এক্সাইটমেন্ট আমার যথেষ্ট থাকে। কিন্তু এইবার ঘোরার এক্সাইটমেন্টটা আমার বহুগুণে বেড়ে গেছিল। তার একটা প্রধান কারণ হলো সিঙ্গাপুর এয়ারলাইন আর সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট ছিল কলকাতা টু সিঙ্গাপুর আর সিঙ্গাপুর টু মালয়েশিয়া। যবে থেকে এয়ার ট্রাভেল করি আর কম বেশি এয়ারলাইনগুলো সম্পর্কে ধারণা রাখি, তবে থেকেই আমার ড্রিম ছিল সিঙ্গাপুর এয়ারলাইনে ট্রাভেল করার। কারণটা তো সবারই জানা, বিশ্বের প্রথম সারির যে এয়ারলাইনগুলো আছে তার মধ্যে একটি হলো এই সিঙ্গাপুর এয়ারলাইন। আমাদের ফ্লাইট ছিল রাত্রি 11:30টায়। মোটামুটি সারা রাতেরই জার্নি ছিল। ফ্লাইটে ওঠার কিছু সময়ের মধ্যে আমাদের ডিনার দিয়ে দিয়েছিল। আর ডিনার যথেষ্ট ভালোই ছিল। সারা রাত ঘুম তো দূরের কথা, একটুও ঘুম আসেনি আমার। শুধু গান শুনে আর জানলার বাইরের অন্ধকার দেখে আমার ফার্স্ট ফ্লাইটের জার্নি কমপ্লিট করি। যদিও শুধু বাইরে অন্ধকার দেখেছি এটা বলাও ভুল হবে। কিছু সময় বাদে বাদে আসছিল সহস্র আলোয় মোড়া এক একটা নতুন শহর। এক নজরে আমি পৃথিবীর কত বড় অংশ দেখতে পারছিলাম। ফ্লাইটে উঠে আকাশ থেকে এই নিচে দেখা আর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আকাশ, মেঘ, জল, স্থল, পাহাড়, ছোট ছোট ঘরবাড়ি, আঁকাবাঁকা রাস্তা, এই সব কিছুকেই অসম্ভব ভালো লাগে। যদিও আমাকে দেখে বা শুনে হয়তো বাচ্চাদের মতো ফানি মনে হতে পারে, কিন্তু আমি এই জিনিসগুলোকে খুব বেশি এনজয় করি। এরপর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে নামার 2.5 ঘন্টা পরেই আমাদের সেকেন্ড ফ্লাইট ছিল। আর যদিও চাঙ্গি এয়ারপোর্টের 2.5 ঘন্টা কাটানো কোনো ব্যাপারই নয়, ফার্স্ট ফ্লাইট থেকে নেমে সেকেন্ড ফ্লাইটের গেট পর্যন্ত পৌঁছাতেই আমাদের 1.5 ঘন্টা সময় লেগে যায়। তাই এত সুন্দর একটা এয়ারপোর্টের বেশিরভাগটাই আমরা এক্সপ্লোর করতে পারিনি। তবে চলতি পথে যেইটুখানি চোখে পড়লো তাতেই আমি মুগ্ধ। এরপর বাকি 1 ঘন্টায় আর একবার সিকিউরিটি চেক ইন করিয়ে সেকেন্ড ফ্লাইটে আমরা পৌঁছালাম মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট। যাই হোক, বাকি ঘোরাঘুরির গল্পটা থাকবে অন্য কোনো পর্বে। আজ এই পর্যন্তই থাক।